হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কুকবুক। আজ আমি বানাবো কাঁচা আলু ও ময়দা দিয়ে মজাদার নাস্তা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি মাঝারি সাইজে দুটো আলু কেটে নিয়েছি, দেখতেই পারছেন। ছোট ছোট করে কেটে নিয়েছি, বেশি বড় করে কেটে নেওয়া যাবে না। এখন আমি একটি ব্লেন্ডার জাগ নিয়েছি, এখানে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ পানি। এখন আমি এই আলুটাকে একটি ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে। আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ঠিক এরকম হবে। যারা আমার ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দেওয়ার কথা ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, এতে আমার পরবর্তী ভিডিও ছাড়তে আগ্রহ বাড়বে। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আস্ত জিরা আর 1 চামচ পরিমাণ কালো জিরা। এখন একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2টি কুচানো পেঁয়াজ। এখন আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, এভাবে যদি আপনারা নাস্তা বানান, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে, আর এটি খেতে খুবই মজার হয়ে থাকে। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। এখন আর একটু খুন্তির মাধ্যমে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ মরিচের ফাঁকি। মরিচটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আপনারা কতটুকু ঝাল খাবেন সে অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চটপটি মশলা, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরা বাটা। এখন এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু নাস্তাটা খেতে খুবই মজার হয়ে থাকবে। সেজন্য আমি একটু ধৈর্য সহকারে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন দেখবেন তেল ছেড়ে দিয়েছি, তার মানে এটি পারফেক্টলি হয়ে গিয়েছে কষানো। এখন আমি ব্লেন্ডার করে আলুটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এই আলুটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আমার নিত্য নতুন ও সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন, এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখতেই পাচ্ছেন আমার ভাজা ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে আরও কিছুটা পরিমাণ পানি দিচ্ছি। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা, দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভাজা ভাজা করে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। বলক চলে এসেছে। পর্যায়ে 1 কাপের জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে আটা দিয়েও এই নাস্তাটা বানাতে পারেন। এখন ময়দার সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন একটি মিক্সি বলে এই ময়দার মিশ্রণটাকে উঠিয়ে ঠান্ডা করে নিচ্ছি। হালকা একটু ঠান্ডা হয়ে আসলে আমি হাতের মাধ্যমে মেখে একদম সফট একটি ডো বানিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার হয়ে গিয়েছে। এখন এটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। চলে আসলাম 10 মিনিট পর, একদম প্রপারলি সেট হয়ে গিয়েছে। আমি এই ডোটাকে আর একটু ভালোভাবে ম্যাশ করে সফট খামির বানিয়ে নিচ্ছি। এখন 2টি ভাগে ভাগ করে নিচ্ছি। এখন 1 ভাগ ডো আমি বোর্ডের উপর নিয়ে ঝুলা দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, এই রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না, আবার বেশি মোটাও হবে না। ঠিক কতটুকু পরিমাণে হবে আমি ইনশাল্লাহ আপনাদের দেখিয়ে দেব। দেখতে পাচ্ছেন ঠিক এতটুকু পরিমাণ মোটা হবে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটি বাটির মাধ্যমে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী কেটে নিতে পারেন। আপনারা চাইলে কুকি কাটারের মাধ্যমেও আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিতে পারেন, এতে কিন্তু অনেকটাই সুন্দর দেখাবে।
দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন আমি সবগুলো সাইডে রেখে দিচ্ছি। একে একে আমি এভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। আর বিকেলে যদি বাচ্চাদের ভিন্ন ধরনের নাস্তা বানিয়ে দেওয়া হয়, বাচ্চারা কিন্তু খুবই খুশি হয়ে খায়। দেখতে পাচ্ছেন একে একে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এখন চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসার পর এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা যখন একটু গরম হয়ে আসবে, তখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে এই নাস্তাগুলোকে দিয়ে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব। হাই ফ্লেমে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু কালার চলে আসবে, খেতেও অতটা ক্রিস্পি হবে না। আর ক্রিস্পি না হলে নাস্তাগুলো খেতে অতটা ভালো লাগে না। সেজন্য আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটাই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমার ছোট মেয়ে কিন্তু খুবই পছন্দ করছে। এখন আমি নাস্তাগুলোকে একটি ছাঁকনির মাধ্যমে ভালোভাবে সেঁকে তারপরে উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছিল। আপনারা একবার হলেও ট্রাই করবেন। আজকের মতন এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। হাজির হব অন্য এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।